হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম যে একটা এমন টপিক নিয়ে কথা বলি যেটা মোস্ট অফ দ্য টাইমস ওভারলুক করা হয়। আ এখন যেমন ২৫-২৬ সেশনের অ্যাডমিশন সেশন চলতেছে। এর মধ্যে ফার্স্ট টাইমাররাও এক্সাম দিচ্ছে, সেকেন্ড টাইমাররাও জীবনের শেষ তাদের মতে তাদের জীবনের শেষ লড়াইটা লড়তেছে। কিন্তু আসলে আ যেমন আমাদের কোচিং সেন্টারগুলাতে বা সব ফ্যামিলি থেকে শুরু করে যেভাবে বলা হয় যে পাবলিক ভার্সিটিতে একটা সিট পাইলেই সেটা যেই সাবজেক্টেই হোক, ভালো সাবজেক্ট হলে তো কথাই নাই। তাহলে সম্পূর্ণ লাইফ সেট। আম হচ্ছে এখান থেকে বের হইলেই চাকরির পর চাকরি। এখন আসলে বাংলাদেশের বাস্তবতায় যদি কথা হয়, তাহলে আসলে অন্যান্য দেশে জানি না, বাট কখনোই আসলে লাইফ সেট না। যেমন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৩য় বর্ষে পড়তেছি। সামনে আমার ৪র্থ বর্ষ। এর পরবর্তীতে আমি কী করব আমি নিজেও জানি না। এখন অনেকেই বলবে, "হ্যাঁ, আপনি তো ভাই মোটামুটি ভালো সাবজেক্টে পড়তেছেন। আপনি বিদেশে চলে যাবেন বা বিসিএস দিবেন।" এখন এখানে যদি আমি পার্সেন্টেজ হার দেখি আগের ব্যাচগুলার, কয়জন বাইর হয়ে কতটা সফল হইতে পারছে। স্কলারশিপের বিষয়েও আমার বাসার যা অবস্থা লিটারেলি, আমার মনে হয় না যে নরমাল যে টাকা পয়সারও যে লাখ টাকার একবারে যেটা জোগাড় করা, এটা আমার বাসায় সম্ভব। আর ফুল ফ্রি পুরো স্কলারশিপ নিয়ে আমি জানি না আমার পক্ষে কী সম্ভব। দিন শেষে হয়তো আমাকেও সরকারি চাকরির পিছনেই কিছুটা সময় ছুটতে হবে। অ্যান্ড এটার রেটের হার তো সবাই, অ্যান্ড যে ছেলেটা অন্যখান থেকেও পড়তেছে তার সাথে আমার যে খুব একটা ডিফারেন্ট। সরকারি চাকরির তো পড়াশোনা, আমার আফসোসের জায়গা এটাই যে আমি ২ বছর থেকে ২.৫ বছর আমি যে ডিগ্রিটা নিলাম, এখানে আমি যেমন এই বছর আমি ফরেন পলিসি অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড পলিটিক্যাল থটস, ইন্টারন্যাশনাল রিলেশনস এসব জিনিস পড়তেছি। আমি যদি আমার জীবনে একটা ক্যাডার না হইতে পারি, তাহলে আমার এই জ্ঞানের আমার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আমি আর দেখতেছি না আমি কোথাও লাগানোর মতন আমি। এম্বাসিগুলোতেও যে বলা হয় চাকরির কথা, সো এম্বাসিগুলোতেও কিন্তু পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো থেকে যে কেউ যেকোনো অবস্থায় যাইতে পারে। তো আমার সাবজেক্টটাও মোটামুটি যা আছে। আরও যেই সাবজেক্ট সেখান থেকে বের হয়ে আসলে ফিউচারটা কী? মানে ওই সাবজেক্ট রিলেটেড বাংলাদেশের চাকরির বাজারটা এমনভাবে গড়া হয়েছে, বিশেষ করে আর্টস কমার্সের জন্য আমি মনে করি যাদের সাবজেক্ট ভিত্তিক কোনো যাদের জব নাই, ল বা ইংলিশ, ইকোনমিক্স। ল, ইকোনমিক্সের কথাটা যদি আমি একটু জাস্ট করি বাকিদের ক্ষেত্রে, তো তাহলে দিন শেষে সবাই গড়পড়তা একই। অ্যান্ড যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ওইরকম বেনিফিটেড না, তারাও দিন শেষে এই দিকেই আসে। বা তাদের কাছে মনে হচ্ছে যে আমার কাছে এই লাইফটা আমার কাছে হয়তোবা সরকারি চাকরির লাইফটা ইজি। তো দিন শেষে আমার লাইফটা সেট আসলে কখন? আমি তো আসলে লাইফ সেটের বা যে জীবন একেবারে হয়ে গেল। যেমন আমি যদি মনে করি ১ম এ যখন আমি চান্স পাইলাম, তখন আমার মা বলল যে, "ঠিক আছে, এখন তাইলে আর কোনো কষ্ট হবে না।" আব্বুও বলল যে, "ঠিক আছে, এত টাকা পয়সার যে স্ট্রাগলের বিষয়টা, এইটা আর থাকবে না। নিজের টাকা দিয়ে নিজে।" দিন শেষে আমি টিউশন করাচ্ছি। সেটা দিয়ে আমার নিজের মোটামুটি নিজের না ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে। কিন্তু স যতগুলাই স্টুডেন্ট আছে, আর্টস, সোশ্যাল সায়েন্স, কমার্স, সায়েন্সের কথা বাদই দিলাম। সবাই যে টিউশন পায় আমার মনে হয়, আমার জানা মতে অন্তত আমাদের ভার্সিটির ক্ষেত্রেই 60 থেকে 70% টিউশন পায় না। টিউশনটা তো অনেকটাই ভাগ্যের মতন। যে পাইলেও তো তার ভাগ্যে হয়তোবা সেটা দিয়েই চলে, অথবা তার কারো চলে না। তো তাদের কোথায় লাইফটা সেট? অ্যান্ড দিন শেষে হলে তো ৪ জনের রুমে ৮ জন থাকা, দেন বাসায় কিছু না বুঝতে দেওয়া, অ্যাজ ম্যাচিউর এখন ম্যান হয়ে গেছে, এখন কাকে কি বুঝতে দিবে। অ্যান্ড ভার্সিটি লাইফের দেন পড়াশোনার ক্ষেত্রেও যে কেউ হয়তোবা ইন্টার্নশিপ করতেছে, কেউ হয়তোবা ভালো ভিডিও কনটেন্ট ক্রিয়েশনে আছে বা আরও ভালো, ভালো জায়গায় আছে। তাদের সাথে টেক্কা দেওয়ার একটা স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশন চলে আসে যে আমি আসলে এই জায়গায় কেন আসছি? আমার আসার কারণটা কী? তো আমার নিজেরই যখন রেজাল্ট খারাপ হয়, তখন আমি নিজেই একবার সুইসাইডাল ঠিক না, বাট আমার নিজেরই মনে হচ্ছিল যে আমার হয়তোবা এই জায়গা থেকে সরে যাওয়া উচিত। কিন্তু দিন শেষে এই যে রিয়ালিটিগুলো লাইফ সেটের বা বলা হয় যে
এই জায়গায় একবার আসতে পারলে সব কিছু আসলে কিছুই হয় না। এই কারণেই এত যে আত্মহত্যার প্রবণতা বিশ্ববিদ্যালয়ের এই হাই স্টাডিজ ছাত্রছাত্রীদের মধ্যেই এত। And আমি বলতেছি না এই কারণে পড়াশোনা করতে হবে না বা লাইফে, বাট আমাদের হচ্ছে এই ধারণাটা নিয়ে আসা উচিত না যে আমি এই জায়গার মধ্যে, হ্যাঁ, আমার অবশ্যই প্রাইভেট ভার্সিটিতে যাদের পড়ার ক্যাপাবিলিটি নাই তাদের পাবলিকে পড়াটা অবশ্যই বেনিফিশিয়াল। তো এই জায়গার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু এমন না যে হচ্ছে এটাতে পড়লেই জীবনটা আসলে সেট হয়ে যাবে বা হচ্ছে জীবনের আর কিছু করতে লাগবে না। আমাকে কোম্পানি এসে হায়ার করে নিয়ে যাবে। যদি আমার স্কিলস ওইরকমভাবে আমি ডেভেলপ করতে পারি শুধুমাত্র একাডেমিক্সের উপর নির্ভর না করে, বেসিক কম্পিউটার স্কিলসও আমাদের আসলে শিক্ষা দেওয়া হয় না স্কুল কলেজে। ভার্সিটিতে আসে আমি একটা আকাশ থেকে পড়া একটা অবস্থায় আছি। অ্যান্ড বাইরের মানুষ বা সবাই এক্সপেক্ট করতেছে, ও এ তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গায় পড়তেছে, নিশ্চিতভাবে কোনো না কোনো একটা চাকরি হবে। এই যে একটা প্রত্যাশার চাপ, নিশ্চয় যখন আমি বের হওয়ার পরে আমি কী জবাব দেবো? এখন আমি বলতে পারতেছি খুব ভাবের সাথে যে আমি এই জায়গায় পড়তেছি, কিন্তু যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি কী বলব? কিছুই বলার নাই। আমি তখন হচ্ছে কম্পারেটিভলি আমি খাতা কলমে আমি একজন আনএমপ্লয়েড বেকার। তো এই জিনিসগুলো আসলে কোথাও বলা হয় না। অ্যান্ড আরেকটা, যারা স্কুল কলেজ পড়ে আসছে বাসার কাছে, তাদের তো খাপ খাওয়ানোর যে বিষয়টা, খাবার, বন্ধুত্ব, স্কুল কলেজের মতন আসলে কোথাও ফ্রেন্ডশিপ হয় না। এটা তো মানে নিতেই লাগবে। অ্যান্ড এত ইউনিভার্সিটি থেকে এক্সপেক্টও করা উচিত না। তো এই যে কাউকে বলতে না পাওয়া, আবার সবার ব্যস্ততা হয়ে যাওয়া, এই জিনিসগুলো আসলে কোথাও ফাইন্ড আউট করা হয় না। এই জিনিসগুলো নিয়ে কখনোই কথা বলা হয় না। শুধুমাত্র আমাদের একটা রঙিন একটা আবরণের মধ্যে রাখা হয়, সেটা এটা হবে। এর বিপরীতেও যে অ্যাকশনসগুলো, এটাও আমাদের জানা উচিত। হ্যাঁ, আমি এটাতে ডিমোটিভেট করতেছি না যে পাবলিকে ভর্তি হয় না, পাবলিকে চান্স পাইলে লাইফ সেট না। হ্যাঁ, অবশ্যই পাবলিকে পাইলেও কিছু তো বেনিফিট অবশ্যই আছে। যেমন আমার পড়াশোনার খরচটাই আমার অনেক ধরনের বেনিফিট, আমি নিজে চলতে পারতেছি। এটা হয়তো মানে এটা প্রাইভেট করলে কখনোই সম্ভব হতো না। তাই বলে যে বাস্তবতাটা আরও অনেক কঠিন, একটার পর একটা জিনিস আসতেই থাকে। এই জিনিসগুলো আমাদের যখন আমরা বুঝতে পারি তখন আমাদের অনেক দেরি হয়ে যায়। তো এই জন্যই হয়তোবা এক্সপেকটেশন লেভেলটা এই পর্যায়ে রাখা উচিত না। আর প্রথম থেকেই বাসাতেও এমন ধরনের বলা উচিত যে আমি আমার চেষ্টা করতেছি, বাট পরবর্তীতে কী হবে সেটা জানি না। তো এই হচ্ছে মেইন বিষয়টা আমি যেটা আজকে বলতে চাইছিলাম। জানি না কেউ আমি নিজেই হচ্ছে অনেক ধরনের স্টেপ নেওয়ার মুখোমুখি হয়েছিলাম প্রায়। বাট দিন শেষে মায়ের কথা বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের কথা মনে করে আমার মনে হয়েছে যে না, আমার চেষ্টাটা করে যাওয়া উচিত। রিজিকের মালিক তো আল্লাহই। তো এই আর কি, এটাই বলতে চাইছিলাম।